রাজধানীর মতিঝিলে মন্দিরের বেদখল হওয়া জমি উদ্ধার করে দিল জেলা প্রশাসন। তারা জানায়, বহুদিন থেকে দেবোত্তর এই সম্পত্তি দখলে ছিল প্রভাবশালীদের। জায়গাটিতে নতুন করে মন্দির গড়ে তোলার কথা বলছেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ নেতারা। তবে বিনা নোটিসে উচ্ছেদ অভিযান নিয়ে ক্ষুব্ধ দোকান মালিকরা। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। রাজধানীর মতিঝিলের সার্কুলার রোডে ৩৬% জমি প্রভাবশালীদের দখলে বহুদিন থেকে, কিন্তু জেলা প্রশাসন বলছেন জমিটির মালিকানা শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর মন্দিরের। একসময় এখানে আনসার ক্যাম্প থাকলেও তা স্থানান্তরের পর জমিটির মালিকানা দাবি করে স্থানীয় কিছু ব্যক্তি তৈরি করা হয় দোকানপাট। খতিয়ান যাচাই বাছাইয়ের পর জমিটি মন্দিরের জায়গা বলে সত্যতা পান জেলা প্রশাসক। তাই সেখানে উদ্ধার অভিযান চালায় প্রশাসন। ভেঙে ফেলা হয় নির্মাণাধীন বেশ কয়েকটি দোকান। তাদেরকে আমরা মৌখিকভাবে বলেছি, আর আমি গত পরশুদিনও একবার এসে এই জায়গাটা সরজমিনে পরিদর্শন করে গিয়েছি এবং জেলা প্রশাসক ঢাকা স্যারের সামগ্রিক তত্ত্বাবধানে এবং নির্দেশনায় আজকের এই কার্যক্রম পরিচালনা হচ্ছে। জায়গাটিতে নতুন করে কোনো স্থাপনা নয়, মন্দিরে গড়ে তোলার কথা বলছেন হিন্দু সম্প্রদায়ের নেতারা। জেলা প্রশাসকের পক্ষ থেকে প্রশাসনের কর্মকর্তারা এসেছেন। আজকে এই দেবোত্তর সম্পত্তিটি উদ্ধার করে, অবৈধ দখলদার থেকে উদ্ধার করে সেটা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে সেটা হস্তান্তর করবে। এখানে কিন্তু সিএস থেকে সব জায়গায় লক্ষ্মীনারায়ণজির কথা বলা আছে। এটা কিন্তু মন্দির পুনরুদ্ধার করছি আমরা খুশি যে এটি একটি মাইলস্টোন সিদ্ধান্ত আজকে হয়েছে। তবে দোকান মালিকদের ক্ষোভ, কোনো নোটিশ না দিয়েই চালানো হয়েছে অভিযান। না, আমাদেরকে কোনো নোটিশও দেয় না, আমাদেরকে কিছু বলে নাই। আমরা আজকে দেখে শুনি যে আমরা জানতাম যে ওইটা নিয়ে গ্যাঞ্জাম, কিন্তু আমাদের তো কিছু বলে নাই। আরে সময় দিব তো, 1 মাস বা 15 দিন সময় দিব তো, কোনো সময় দেয় না। 2 ঘন্টা সময় দিলে আমরা ভেঙে দিব। আমাকে খুব সময় দিচ্ছি, 2 ঘন্টা নিলে এই যে গ্যাসের বোতল আমি দিতেছি, বোল্টটা লাগাইতেছে, ফুটে গেলে কি অবস্থা। এর আগেও বিভিন্ন সময়ে দেবোত্তর সম্পত্তি উদ্ধার করে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কাছে হস্তান্তর করেছে ঢাকা জেলা প্রশাসন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।